ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আগের ব্লগে এন্ডেই তোমাদের সাথে বলেছিলাম তোমাদেরকে যে চলো রাস্তাটা দেখাই, আর রাস্তাটা নিজেও দেখব। কারণ কি না, রাত্রিবেলা যখন আমরা এখানে এসেছিলাম কিছুই বুঝতে পারিনি, শুধু অন্ধকার ছিল। কারণ এখানে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, দেখতেই পাচ্ছ। ইভেন আমার এই পুরো ব্লগের সিরিজের, এই ডুয়ার্স ব্লগের পুরো সিরিজে তুমি কোথাও কোনো রাস্তাতে কিন্তু স্ট্রিট লাইট দেখতে পাবে না। এটা আমি পুরো হলপ করে বলতে পারি। যাই হোক, তোমরা চেক আউট করতে পারো, আমার প্লে লিস্ট দেওয়া আছে, তো জাস্ট গো অ্যান্ড চেক আউট। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো জয়ন্তীর উদ্দেশ্যে। তো এটা হলো রাজা ভাত খাওয়া স্টেশন, যেটা পার করে রাত্রিবেলা এসেছিলাম, বাট আমরা তো কিছু বুঝিনি, অন্ধকার ছিল। এই দেখতে পাচ্ছ, এই এতক্ষণ পর একটা স্ট্রিট লাইট, তাও আবার স্টেশন বলে। আর সামনে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল, দেখতে বেশ ভালো লাগছিলো, বাট আমাদের কাছে টাইম ছিল না, প্লাস আমরা এত ভোরবেলা বেরিয়েছিলাম, রেস্টুরেন্টটা খোলেনি। আমাদের কিন্তু আজকের ডেস্টিনেশন হলো জয়ন্তী। জয়ন্তী একটা নদী। যাই হোক, এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে পড়ে চলেছি নদীপথের উদ্দেশ্যে। রাজা ভাত খাওয়া থেকে জয়ন্তী যাওয়ার পথে পড়ে বক্সার জঙ্গল। এই বক্সা নামটার সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত। আর জয়ন্তীতে প্রবেশ করতে গেলেই বক্সার জঙ্গল পার করতে হবে, আর তার জন্য দরকার একটা পারমিশন, যেটা আমরা করিয়ে এনেছিলাম। তো এখানে প্রতিটা রাস্তার প্রতিটা এক একটা বোর্ডে তোমার লেখাই আছে, তো তোমাদের গেলে কোনো অসুবিধা হবে না। সেই পারমিশনটা করিয়ে এখানে দেখতেই পাচ্ছ ফরেস্ট রেঞ্জার আছে, যিনি আমাদের গাড়ির নাম্বার আর এই পারমিশনটা চেক করে আমাদেরকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল। আর আরেকটা কথা, যেটা এখানে দেখতেই পারলে, টিউসডে কিন্তু ক্লোজ থাকে। তো তোমরা যখনই প্ল্যান করবে বক্সার জঙ্গলে যাওয়ার জন্য বা এনি আদার জয়ন্তী যাওয়ার জন্য, এই রাস্তাটা ধরার প্ল্যান করবে, টিউসডেটা কিন্তু অ্যাভয়েড করো। তো চলো বক্সার জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাক আর জয়ন্তীতে পৌঁছানো যাক। রাস্তাটা কিন্তু অনেকটাই বড়, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো চলো, এনজয় দ্য ফরেস্ট। বুবাই বলেছিল যে এখানে নাকি আরও জঙ্গল, মানে ঘন জঙ্গল ছিল, বাট হয় না রাস্তার জন্য বা কোনো আদার সিজনের জন্য, কিন্তু এখানে গাছপালা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। যদিও আমার এটা ফার্স্ট টাইম, বুবাই কিন্তু 3 থেকে 4 বার চলে গেছে, তাই এইসব ব্যাপারে একটু এক্সপিরিয়েন্সড। যাই হোক, আমি তো ভাবছিলাম ভাই টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকে তো গেলাম, বাই এনি চান্স কোনো টাইগার আবার দেখতে পেলাম কিনা। কারণ আমরা যে সময়টাতে এই জঙ্গলের ভেতর দিয়ে ক্রস করছিলাম, সেই সময়টা কিন্তু বলতে পারো প্রায় আইডল, যে বন্যপ্রাণী তুমি দেখতে পারবে। কিছুটা মনে মনে সবারই এক্সপেকটেশন ছিল যে কাশ আমরা কিছু দেখতে পাই, কারণ কি চিড়িয়াখানার বাঘ দেখা আর সামনে থেকে কোনো একটা বাঘের খপ্পরে পড়া, কি বাঘ দেখা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, কিছু দেখতে তো আপাতত পাইনি, তো চলো এগিয়ে যাওয়া যাক জয়ন্তীর পথে। আর আশেপাশে দেখতে পাচ্ছ শুধু জঙ্গল, বিশ্বাস করো, ওখানে না আছে কোনো লাইট, না আছে কিছু। তো আই ডোন্ট থিঙ্ক সো তোমরা রাত্রেবেলা এখানে কোনো প্ল্যান করো উইদাউট এক্সপিরিয়েন্স, কারণ এমনিও এটা টাইগার ফরেস্ট। যাই হোক, তো আমরা চলেছি জয়ন্তীর পথে, তো চলো যাওয়া যাক। আর রাস্তাটা বিশ্বাস করো ওই টাইমে সুন্দর, আমাদের এখানে ছিল গরম, বাট ওইখানে কিন্তু ছিল একদম ঠান্ডা। দেখতে পাচ্ছ ব্যাক ভিউ, আহা হা হা, কী আর বলবো। আর এত শান্ত ছিল না জায়গাটা যে তোমাদেরকে কি বলবো। আমাদের গাড়িতে গান বাজছিলো, কিন্তু একটা টাইমের পর আমরা সম্পূর্ণ রকমভাবে গান বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা এনজয় করতে যাচ্ছিলাম সাইলেন্স। এই জঙ্গলের যে সাইলেন্স, সেটা যে একটা কি ভীষণ ভয়ের সাথে একটা কি ভীষণ ভালো অনুভূতি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু জয়ন্তী, আর আমরা পৌঁছে গেছি, এখনও পৌঁছায়নি, তবে অলমোস্ট পৌঁছে গেছি জয়ন্তী। কারণ কোনো জায়গায় ঢোকার আগেই এই সাইনবোর্ডটা তোমরা যে কোনো জায়গায় দেখতে পারবে, যেটা জয়ন্তী হোক বা অন্য আদার প্লেসেস হোক। তো চলো যাওয়া যাক। আমরা যে সময় ডুয়ার্স গেছিলাম সেটা কিন্তু প্রায় খরস্রোতার টাইম ছিল, আর এই নদীটা দেখে বুঝতেই পারা যাচ্ছিল যে জয়ন্তী নদীতে, মানে আমরা এক্সপেক্টই করছিলাম কি জয়ন্তী নদীতে জলও আমরা দেখতে পাবো না। তো ফাইনালি আমরা জয়ন্তীতে পৌঁছে গেছি। এখন ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে আমরা সেরকম কিছু খাইনি। আর ব্রেকফাস্টটা করার পর এখানে একটা রুম দেখবো স্টে করার জন্য, কারণ আজকের দিন আমরা এখানেই স্টে করছি। তো ব্রেকফাস্টে কী আমরা খাবো, তো চলো দেখা যাক কি পাওয়া যায় এখানে, আর কি আমরা খেতে পারবো।
ব্যাকগ্রাউন্ডে পাখির শব্দটা শুনতে পেলে তো? এটা কিন্তু একদম অরিজিনাল সাউন্ড। কলকাতায় যখন ঘুম ভাঙে তখন কিন্তু গাড়ির শব্দেই ঘুম ভাঙে, ইয়া তো হর্নে ইয়া তো অ্যালার্মে। কিন্তু এখানে প্রতিদিনই আমাদের ঘুমটা ভেঙেছিল নয় ময়ূর আর না হয় সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখিদের কলরবে। এটা হলো জয়ন্তী নদী। জয়ন্তী নদীতে একদমই জল নেই। আর এটা হলো পাহাড়টা। আর এখন তো শুকনো খরার মানে খরা না, অ্যাকচুয়ালি এটা বর্ষার টাইমে একমাত্র জল দেখা যায়। আনফর্চুনেটলি আমরা তো বর্ষায় আসিনি, তাই আমরা জলটাও দেখতে পারলাম না। যেহেতু জয়ন্তী নদীর এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল এখানে ঘোরাঘোরা করে আমরা আবার ব্যাক টু রাজা ভাত খাওয়াতে যাব। বাট সেটা আমরা মানে প্ল্যানটা চেঞ্জ হয়েছে, তার জন্যই এখানে আমাদেরকে বসিয়ে বুবাইরা চলে গেছে রুম খুঁজতে। আর এখানে জয়ন্তী নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। যেহেতু জল ছিল না সেহেতু অনায়াসে কিন্তু হেঁটে অনেকটা পথই পেরোনো যায়। ইভেন ওখানে কিন্তু অনেকেই আসছিল, আমরা যখন দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছিলাম অনেকে অপোজিট সাইড থেকে হেঁটে হেঁটে আসছিলো, ওখানকার বাসিন্দাই দেখে মনে হয়েছিল। আর এখানে বুবাইরা মোটামুটি ঘর পেয়ে গেছে, তাই আমরা চললাম আমাদের হোমস্টের দিকে। আর হোমস্টেটা বেশি দূর ছিল না, 2 মিনিটেরই পথ ছিল। তো বুবাই বললো গাড়ি যখন যাচ্ছে বেকার হাঁটতে যাবে কেন, তাই জন্যই চেপে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখানে বর্ষায় যখন এই নদীতে জল ছাড়ে মানে জলটা যায় আর কি, তখন এই হোমস্টেগুলো থেকে যেমনি ডেঞ্জারাস তেমনি কিন্তু অপূর্ব দৃশ্য অনুভব করা যায়। আমরাও কিন্তু এইবারে প্ল্যান করেই এসেছিলাম যে নেক্সট টাইম শুধু একদিনের জন্য যাব, তাও আবার বর্ষাকালে, শুধু উপভোগ করার জন্য এই নদীর জল। তো এখানে বুবাই পার্ক করছে, চলো তোমাদেরকে দেখাই আমাদের হোমস্টেটা কেমন। হোমস্টেটা একদম ফ্রন্টে ছিল, আর এখানে সেকেন্ড ফ্লোরে বসলে কিন্তু জাস্ট জমে যাবে। কিন্তু যেহেতু নদীতে জল নাই সেহেতু একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো আমাদের। কিন্তু আমরা কিন্তু অলরেডি সেইখানে দাঁড়িয়ে প্ল্যান করে ফেলেছিলাম নেক্সট টাইম নদীতে জল থাকতে থাকতে আসবো আর এরকম সিন সিনারিও উপভোগ করব। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল সেকেন্ড ফ্লোরে। ব্যাস একটা জিনিসের কমতি ছিল, সেটা হলো নদীর জল। যা না পাওয়া যে জিনিসটা সেটাতে দুঃখ পেয়ে আর লাভ নেই। চলো যেটা পেয়েছি সেটাকে এনজয় করি মনের মতন করে। এই এনজয়মেন্টটা আমার মেয়ের দৌড়াদৌড়ি দেখলেই তোমরা বুঝতে পারবে। সেকেন্ড ফ্লোরে নিয়েছিলাম একদম কর্নারের রুমটা পেয়েছিলাম, তোমাদের রুমের ভেতরটাও দেখাবো। আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা জায়গা জুড়ে, মানে তুমি ব্যালকনি দিয়ে ভিউটা দেখ। আচ্ছা বুবাই আসুন। মোটামুটি সবাই চলে এসছে, চলো তোমাদের রুমের ভিউটা দিই। রুমটা মোটামুটি বেশ বড়। যেহেতু একটা রাত থাকবো তাই একটাই রুম নিয়েছিলাম, যেখানে ছিল 2টো কিং সাইজ বেড। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুম থেকে ব্যালকনির ভিউটা কেমন, আর ব্যালকনিটাই বা কী রকম। ওখানে অ্যাটাচড মানে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল একটা অ্যাটাচড ব্যালকনি। আর এই দেখো রুমটা দেখছো, মানে দরজা খুললেই একদম সামনাসামনি নদী। আর এটা যেহেতু সেকেন্ড ফ্লোর ছিল সেহেতু কিন্তু সম্পূর্ণ যে ভিউটা 360 ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছিল। আসলে এই টাইমে নদীর জল থাকে না, তাই জন্য এখানে খুব একটা ভিড়ভাড়াক্কাও হয় না। তো আমরা কিন্তু সব ট্রিপে একটা করে প্ল্যান করি যেখানে গিয়ে রেস্ট নেব। আমাদের কিন্তু এই জায়গাটা সেই হিসেবেই ধরা হয়েছিল। আর এত খিদের পর চলে এসেছিলো আমাদের এখানে ব্রেকফাস্টে ছিল কচুরি আর ডালপুরি, সাথে বাঁধাকপি, আর ছিল মটরের ঘুগনি। আমরা একটু লেটে পৌঁছেছিলাম তাই ওরা কিনেই এনেছিল খাবারটা, বেশ ভালোই ছিল। আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, কারণ কি আমরা যেহেতু বুক করে আসিনি বলে। তো চলো এরপরে তো আরও অনেক প্ল্যান আছে, সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। এখনকার মতো এত দূরই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।